বৃষ্টির দিনে কেউ ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, কেউ ভালোবাসে জানালা দিয়ে বৃষ্টি দেখতে। আর আমি ভালোবাসি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে। আজকের ভিডিওতে আমি বৃষ্টির দিনে কিভাবে খিচুড়ি রান্না করি আর বৃষ্টির দিনের একটি সকাল আমার কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর হালকা ঠান্ডা বাতাসও আছে। এরকম ওয়েদারটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ওয়েদারে খিচুড়ি রান্না করে খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার জামাইও বলল তাড়াতাড়ি খিচুড়ি রান্না করতে। তার জন্য তাড়াতাড়ি খিচুড়ি রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি রাতের এঁটো বাসনগুলো পড়ে আছে, এগুলো মাজা হয়েছিল না। এজন্য ভাবলাম আগে এগুলো পরিষ্কার করে নেই। এগুলো হচ্ছে মূলত আমার প্রতিদিন সকালের রুটিন। প্রত্যেকদিন সকালে আমার এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো শেষ করে তারপর যাই আমি রান্না বান্না করতে। আর আজকের ভিডিওতে প্রতিদিন সকালে আমি কি কি কাজ করি সেগুলোই দেখাবো ভেবেছি। তো এক এক করে সবকিছু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চলে আসলাম খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ নর্মাল ভাতের চাল আর 1 কাপ নিয়েছি চিনি গুঁড়া চাল। দুটো চাল একসঙ্গে করে মিক্স করে রান্না করলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ডও এভাবেই খেতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য আমি বেশিরভাগ সময় এভাবেই খিচুড়ি রান্না করে থাকি। আর এইদিকে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি কি বলে এটাকে, মেবি মুগ ডাল আর মসুর ডাল। দুটো ডাল একসঙ্গে করে মিক্স করে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। চাল নিয়েছি 2 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ। মানে যে পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি। আপনারাও চাল ডালের পরিমাণটা এভাবে করে নিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আমি এখানে 2 রকমের চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু 1 রকমের চাল দিয়েও খিচুড়িটি রান্না করে নিতে পারেন। আর আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন। চাল ডালগুলোকে আমি স্বচ্ছ পানি বের হয়ে আসা পর্যন্ত কয়েকবার করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টার মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন, এগুলোকে আমি হালকা একটু ছেঁচে নিয়েছি। দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, 2 টুকরো দারচিনি, এলাচ আর তেজপাতা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচেরও অনেকটাই কম পরিমাণে। আরও দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে সবগুলো গুঁড়ো মশলাই আমি হাফ টিস্পুন থেকেও কম পরিমাণে দিয়েছি, কেননা খিচুড়িতে খুব বেশি পরিমাণে মশলা খেতে আমার ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাগুলো অ্যাড করে নেবেন। মশলাগুলো দেওয়ার পর এবার কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার সময়ই কি যে দারুণ একটি স্মেল বেরিয়ে আসছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই তো বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আমি চাল ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতটাও এখানে ধুয়ে নিলাম যাতে করে হাতের মধ্যে চাল ডালগুলো লেগে না থাকে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 3 কাপ চাল ডালের জন্য এখানে আমি টোটাল 8 কাপ পরিমাণ পানি দিয়েছি, কেননা আজকের খিচুড়িটা আমি একটু নরম নরম করে রান্না করব। খিচুড়িটা একটু নরম হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুকারে বসিয়ে দিলাম। খিচুড়িটি বসানোর আগে আমি তরকারিটা গরম করে নিয়েছি। এটি আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম। আর এই দিকে দেখেন এখনো ঝিরিঝিরি বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। জানালা দিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখে এবার আবারও কাজে চলে আসলাম। খিচুড়িটা হতে থাক আর ততক্ষণে ভাবলাম বাকি কাজগুলো সেরে নেই। শিলপাটাতে আমি কিছু মশলা বাটাবাটি করেছিলাম, ভাবলাম এখন এটাকে পরিষ্কার করে নেওয়া যাক। আমি বেশিরভাগ সময় মশলা পাটায় বেটেই রান্না করে থাকি আর বাটাবাটির পর সব সময়ই এভাবে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। আর এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম, যখন একটানা 2-3 দিন বৃষ্টি হচ্ছিল তখন। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে এতদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। ইভেন এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি, তা নিশ্চয়ই আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পেরেছেন। অসুস্থ থাকার কারণে ভিডিও এডিটও করতে পারিনি, ইভেন ভয়েসও দিতে পারিনি। আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিওটি মেক করে ফেলি। তবে আজকে ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। বারবার কেটে কেটে আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু কি আর করার, ভয়েস তো আমার দিতেই হবে। তবে আমি অসুস্থ হলে আমার হাজবেন্ড আমার অন্যান্য কাজে অনেক বেশি হেল্প করে থাকে, বিশেষ করে রান্না বান্নার কাজে। আর আমার মনে হয় প্রতিটি হাজবেন্ডেরই এরকমই করা উচিত।
সংসার সুখের হয় রমণীর গুণে, এমনটাই আছে কথায়। তাই বলে সংসারের সকল কাজ নারীর উপরই ছেড়ে দেওয়াটাও ঠিক নয়। সংসারে একে অন্যের পাশে থাকা স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব ও কর্তব্য। একজন অসুস্থ হলে আরেকজন হেল্প করবে, তার টেক কেয়ার করবে, এটাই স্বাভাবিক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমনটাই হওয়া উচিত। এরকম আন্ডারস্ট্যান্ডিং থেকে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করে চললে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাও দৃঢ় হয় আর ভালোবাসাটাও বাড়ে। বাকি কাজগুলো করতে করতে এই দিক দিয়ে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। চালগুলোও সুন্দর মতো ফুটে গেছে। এজন্য এখন ফ্লেভারের জন্য ৪-৫টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার ৫-৭ মিনিটের মতো কুকারেই বসিয়ে রাখবো। আর ততক্ষণে আমি আরো কিছু কাজ বাকি ছিল, ওগুলো সেরে ফেলবো। এখন কিচেনের বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্নার পর এগুলো পরিষ্কার করে না রাখলে আমার কেমন যেন ভালো লাগে না। মোট কথা রান্নাঘরটা আমার নিট অ্যান্ড ক্লিনই থাকতে হবে, এতে করে কাজ করেও শান্তি পাওয়া যায়। এই তো মোটামুটি সব কাজ আমার কমপ্লিট। এবার হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পালা। ফ্রেশ হয়ে এখন খেতে চলে এসেছি। মাশাল্লাহ, খিচুড়িটা আমি যেমনটাই চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আমার জামাই তো খিচুড়িটি খাওয়ার আগে খিচুড়ির লুকস দেখেই বলে দিচ্ছে খিচুড়িটি অনেক মজার হয়েছে। সে নাকি খিচুড়ির কালার দেখেই বুঝে যায় খিচুড়িটি কেমন হবে। এমনিতেও তার কাছে খিচুড়ি অনেক পছন্দের খাবার। আর এরকম নরম নরম খিচুড়ি রান্না করলে তো কথাই নেই। জামাইয়ের কাছে প্রশংসা শুনে এবার আমিও খেতে বসলাম। খিচুড়িটি সত্যি অনেক মজার হয়েছিল। আমার কাছে খিচুড়ির সাথে এরকম পেঁয়াজ খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে একটু আচার অথবা লেবু হলে আরো ভালো লাগতো। আচার দিয়ে খিচুড়ি খেতেও অনেক মজা লাগে। আনফরচুনেটলি দুটোর একটাও তখন আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি পেঁয়াজ আর মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি। মাশাল্লাহ, এগুলো দিয়ে খেতেও দারুণ লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। খেতে খেতে এবার বিদায় নিচ্ছি। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।